Swrangchati Agortolani Gurkha Bostini TBSE Kaisa Koptama Thumnai Rokni Kuthumong Panda Klaijaka O Kuthumongo Manjaka TBSE ni Kasko Dr. Bobutu Shaha TBSE ni Secretary no Khoboi Kubuniro Koptama Thumnai Rokni Kuthumongo TBSE ni Kasko Dr. Bobutu Shaha Shaka Buskangni Metalni Nui Shalmari ni Simi TBSE bai Naikoljak Madhyamik tei Kuchung Madhyamik Amjokmungni Khata Nainani Chengjaknai Agortolani Khungdok Rungnogo Khata Nainani Chengjaknai Kuchung Madhyamik ni bagai Khongnai Rungnogo tei Madhyamik ni bagai Khongroi Rungnogo Songjaka Bishini Amjokmungni Khata naimani samungo examiner engai khorok neisai dogra basi neino tei head examiner khorok sarasino samungo phunangjaka hanai saka TBSE ni kasko Dr. Bobutu Shaha আপনারা হয়তো জানেন যে 2 তারিখ আগামী 2রা মে থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতাগুলো দেখার কাজ শুরু হবে আগরতলার 6টি ভেন্যুতে 6টি বিভিন্ন বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের জন্য 2টি বিদ্যালয় যেটা বর্দোয়াল হায়ার সেকেন্ডারি স্কুল এবং এমটিবি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল মাধ্যমিক খাতা দেখা হবে বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল বুজ্জন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং উমাকান্ত ইংলিশ একাডেমি ইংলিশ মিডিয়াম এই বছর এক্সামিনার এবং স্ক্রুটিনাইজার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে 2652 জন এবং হেড এক্সামিনার হচ্ছেন 110 জন এবছর মাধ্যমিক পরীক্ষার্থী এনরোল করে হয়েছিল 38,130 জন এবং হায়ার সেকেন্ডারিতে 33,453 জন মাধ্যমিকের ওই ক্যান্ডিডেটের মধ্যে আছে মাদ্রাসা আলিমের 120 জন এবং উচ্চ মাধ্যমিকের 33,453 জনের মধ্যে আছে 62 জন মাদ্রাসা ফাজিলের ক্যান্ডিডেট এবছর মোটামুটি হায়ার সেকেন্ডারির 1.8 প্রায় 2 লাখ আনসারশিপ দেখতে হবে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 2,60,000 খাতা দেখা হবে আনসারশিপগুলো এক্সামিনারদের দেওয়া হবে 18টা আনসারশিপ একটা প্যাকেটে প্রতি প্যাকেটে 18টা আনসারশিপ এবং 70 বা 80 নম্বরের ওই এক প্যাকেট খাতা একজন একজনকে রোজ দেখতে হবে যখন মার্কসের সংখ্যা কম মানে কোনো সাবজেক্ট আছে মার্কস 30 বা 40 প্রফেশনাল তাদের বেশি খাতা দেখতে হবে পার ডে এক্সামিনারদের মানে যারা খাতা দেখবেন তাদের সবাইকে 10টা থেকে 5টা খাতা দেখার কাজ চালিয়ে যেতে হবে এই সংক্রান্ত এই ব্যাপারে ডাইরেক্টর হায়ার এডুকেশন এবং ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন 2টা মেমো ইস্যু করেছেন যাতে তারা ওই সময়সীমার মধ্যে কাজ করে কবে নাগাদ রেজাল্ট দেওয়ার আপনাদের পরিকল্পনা রেজাল্ট আমরা তো মোটামুটি এরকম 10 জুনের মধ্যে আমরা দিয়ে দেবো কারণ সুপ্রিম কোর্টে একটা রায় আছে হায়ার সেকেন্ডারি সায়েন্স স্ট্রিমের যারা বিভিন্ন প্রফেশনাল কোর্সে যাবে তাদের টার্গেট ডেট 10 জুনের মধ্যে রেজাল্ট দিতে হবে এই টার্গেটটার সামনে রেখে আমরা কোনটা আগে দিবেন মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক সেটা তো জেনারেল উচ্চ মাধ্যমিক আগে দেওয়া হবে আপনাদের আবার আমরা ডেকে নিয়েছি যে আপনারা হয়তো জানেন যে 2রা মে থেকে আমাদের খাতা দেখার শুরু হবে এই সংক্রান্ত আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আমরা করছি যে ইভ্যালুয়েশন অফ আনসারশিপ অফ মাধ্যমিক অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনস 2023 will begin with effect from May to Tuesday. It is expected to be over by 25-23. Evaluation of answerships will be spread over 6 venues around Agartala. 4 for Madhyamik, namely Bani Vidyapit Higher Secondary School, Buddham Girls Higher Secondary School, Netaji Suvash Vidyaniketan, and Umakanta English Medium. And 2 for higher secondary examinations, Bordwali Class 12 School and MTB Girls Higher Secondary School. This year number of examiners and scrutinizer is 2,652 and that of head examiners is 110. Number of Madhyamik candidates enrolled is 38,130 and that of higher secondary candidates is 33,453. This includes 121 Madrasa Alim candidates with Madhyamik and 62 Madrasa Fazil candidates along with HS plus 2 candidates. There are around 1.8 lakh answerships of HS plus 2 examination and 2.6 lakhs answerships for Madhyamik examination. That is a total of 4.45 lakhs of answerships. There are around answerships will be supplied to the examiners in packets of 18 answerships
which an examiner will have to examine a day. For this, marks is 70 or 80. For answerships of lesser mark, proportionately more answers are to be examined by an examiner per day. All evaluators are to evaluate answers between 10 a.m. and 5 p.m. 2 memoranda have been issued by Directors of Higher Secondary and Higher Education, Government of Tripura. বাংলাতে লাগবে হ্যাঁ বাংলাতে বাংলাতে বলুন। আমাদের পরীক্ষা তো শেষ হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা 19 এপ্রিল। তারপর এখন বাকি রয়েছে আমাদের ইভ্যালুয়েশনের কাজ, যেটা আমরা 2 তারিখ থেকে শুরু হচ্ছে 6টি ভেন্যুতে। আমি একটু এক্সামিনারদের অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা একটু বলি। এক্সামিনারের লিস্ট রেডি করার আগে আমরা ত্রিপুরা বোর্ড থেকে সম্ভাব্য একটা তালিকা, টিচারদের এক্সামিনারদের তালিকা, যেটা আমরা টার্ম টু পরীক্ষার সময় গত বছর যেটা যারা দেখেছেন সেই লিস্ট অনুসারে একটা সম্ভাব্য তালিকা বানিয়ে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশনে পাঠিয়েছিলাম ভেরিফিকেশনের জন্য, চেক করার জন্য, বা কারোর নামে যদি ভুল থাকে বা কেউ যদি এই সময়ে ট্রান্সফার হয়ে বিভিন্ন স্কুলে চলে যান, ওই সমস্ত ইনফরমেশনগুলো কারেকশানের জন্য। তো যথাসময়ে ডিস্ট্রিক্ট এডুকেশন থেকে কারেক্টেড ফর্মে আমাদের কাছে লিস্ট এসে পৌঁছেছে এবং সেই লিস্টের ভিত্তিতে আমরা ফাইনাল লিস্ট রেডি করেছি এক্সামিনার, স্কুটিনেটারের এক্সামিনারদের, এবং তারপর আমরা এই লিস্ট আমরা পাঠিয়েছি ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন মানে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। সেই ফাইলও আমাদের কাছে ডাইরেক্টরের অ্যাপ্রুভাল হয়ে চলে এসছে। তো আজকে সাংবাদিক সম্মেলনের পরে আমি আশা করছি 1-2 ঘন্টার মধ্যে আমরা লিস্ট পাবলিশ করব। আর এখানে আরেকটু আমি যোগ করতে চাই, এক্সামিনারদের অ্যাপয়েন্টমেন্ট যেমনটা হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে সাধারণত সবাই সাবজেক্ট টিচার হয়ে থাকে, পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার হয়ে থাকে। যেই টিচার যেই সাবজেক্টে তার মাস্টার ডিগ্রি, সাধারণত ওনাকে ওই সাবজেক্টেই ইভ্যালুয়েশনে দেওয়া হয়। আর মাধ্যমিকের ক্ষেত্রে গ্র্যাজুয়েট টিচার যারা রয়েছেন, গ্র্যাজুয়েট টিচারের বেলায় আমরা ত্রিপুরা বোর্ডের একটা নির্দিষ্ট একটা ফর্ম রয়েছে যেখানে এক্সামিনারশিপের জন্য অ্যাপ্লাই করে। তো সেই ফর্ম ফিল আপ করে হেডমাস্টার যেই টিচারকে যেই সাবজেক্টে রিকমেন্ডেশন করেন, আমরা অ্যাকর্ডিংলি সেই সাবজেক্টের জন্য ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকি। তো মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত কোনো সাবজেক্ট এক্সপার্টাইজড হয় না, স্পেশালাইজেশন থাকে না। যিনি মানে বাংলা দেখেন, হয়তো ওনার এক্সপিরিয়েন্সড বা ওনার দক্ষতা বিচার করে পরবর্তী সময়ে স্কুলে উনি ইংরেজিও পড়ান। তো সেই ক্ষেত্রে এগুলো ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। আর এমনও কিছু ইস্যু আমরা যখন ডিস্ট্রিক্ট এডুকেশনে চেক করতে গিয়েছিলাম, লিস্টে আমাদের নজরে এসছে কিছু কিছু টিচার আছে যারা গত 7-8 বছর বা তারও বেশি সময় ধরে আমাদের ত্রিপুরা বোর্ডের খাতা দেখে আসছেন, অ্যান্সার স্ক্রিপ্ট ইভ্যালুয়েশন করে আসছেন, কিন্তু ওনাদের এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান থাকাতে, যেমনটা মন্টিসরি ট্রেনিং থাকাতে, গভর্নমেন্ট ওনাদেরকে আমাদের বিদ্যাজ্যোতি যত স্কুল আছে ওদের প্রাইমারি সেকশনে ওদেরকে ডেপুটেশনে দিয়েছে ট্রান্সফার করে, যাতে করে স্কুলটা রান করা যায়, বাচ্চাদের সঠিকভাবে শিক্ষাটা দেওয়া যায়। তো এতে করে কি হয়েছে, ওনারা কিন্তু ত্রিপুরা বোর্ডের খাতা দেখতেন লাস্ট 7 ইয়ার্স। তো এখন ওনারা প্রাইমারি সেকশনে ওনাদেরকে আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য পাঠানো হয়েছে নতুন স্কিমে, কিন্তু ওনাদের তো সেই ক্ষেত্রে কোয়ালিফিকেশান কমে যাওয়ার কথা না, ওনারা সেই সেকেন্ডারি এডুকেশনের টিচারই রয়ে গেছে। তো এরকম কিছু বিষয় আমাদের নজরে এসছে যে প্রাইমারি টিচার মাধ্যমিকের খাতা দেখছে, ব্যাপারটা আমার মনে হয় এই জায়গাটা একটু পরিষ্কার থাকা ভালো, এই জন্য আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করলাম। আর যেটা আমাদের এবার স্যার বলেছেন, আমাদের টোটাল এক্সামিনার, হেড এক্সামিনার, স্কুটিনাইজার মিলে 2762 জন হচ্ছে। তো সেটা মাধ্যমিকের ক্ষেত্রে সেটা হবে 1737, আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে 1025 এক্সামিনার, স্কুটিনাইজার, হেড এক্সামিনার। আর আমাদের যে উচ্চ মাধ্যমিকের 2টা ভেন্যুতে হচ্ছে বর্দোয়ালি আর এমটিভিতে। আমরা এমটিভিতে সাধারণত ইংরেজি, বাংলা আর সায়েন্স সাবজেক্টগুলো, সেলস স্কিল, কমার্স আর
এই সমস্ত সাবজেক্টগুলো এখানে ইভ্যালুয়েশন হবে। আর বর্দোয়ালিতে হবে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, জিওগ্রাফি, সাইকোলজি। আর মাধ্যমিকে যে 4টা ভেন্যু রয়েছে এখানে প্রত্যেকটা ভেন্যুতেই 5টা সাবজেক্টই থাকবে, সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইভ্যালুয়েশন যে প্রিপারেশন। আমরা অলরেডি আজকে যদি আমরা লিস্ট পাবলিশ করি 2 তারিখে এসে আমরা খাতা দেখা শুরু হবে এবং আশা করছি আমরা 20 তারিখের মধ্যে খাতা দেখা আমরা শেষ করব। তারপরে একাডেমি আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারা যায় রেজাল্ট পাবলিশ করার।